নমস্কার বন্ধুরা, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। জানেন তো মানুষের দিন কিভাবে বদলে যায়, এটাই তার এক বিশাল প্রমাণ। একদিন আপনি রাজা, আপনি স্বৈরাচারী, আর পরের দিন ক্ষমতাহীন, পুরোপুরি ভেঙে পড়া এক মানুষ। এই একদিনের কথা কিন্তু কথার কথা না, সত্যিকারের। টেকনিক্যালি একদিন 3 মে, 3 মে থেকে 4 মে, 4 মে, এই একটা দিনে সব কিছু বদলে গেল, দম্ভ চূর্ণ হয়ে গেল। দেখুন ভিডিওটা, আগে আসছি বিশ্লেষণে। ওই তো আসছে। বাড়ির সামনে এখন কি হচ্ছে দেখলেন এই প্রথম ভিডিওটাতে অভিষেক ব্যানার্জি তার বিশাল কনভয় নিয়ে 15-20টা গাড়ি, লোকে বলে ওনার নাকি 30-40 গাড়ির কনভয় হয়, যাই হোক, দক্ষিণ 24 পরগনার কোনো এক এলাকা দিয়ে যাচ্ছিলেন, খুব মোস্ট প্রবাবলি মিনাখা, আমি শিওর না, তবে দক্ষিণ 24 পরগনা যেখানকার উনি বাদশাহ বলা হয়, ওনার কথায় বাঘেগরুতে এক গলিতে এক পুকুরে জল খায়, এক ঘাটে জল খায়, সেখান দিয়ে যাচ্ছিলেন। অনেক লোক রাস্তায় দাঁড়িয়েছিল, ভিড়বহুল জনবহুল রাস্তা। একটি গলি থেকে কেউ চেঁচিয়ে উঠেছিল, চোর চোর, ব্যাস, উনি কিন্তু চলে যেতে পারতেন। রাস্তায় কোন পাগল কোন চ্যাংড়া কি বলছে, কেউ তো আক্রমণ করেনি, কেউ হানা দেয়নি, কেউ পাথর ঢিল ছোড়েনি। একজন বড় নেতা এইসব ছোটখাটো জিনিসকে গ্রাহ্য করে না, টোটালি ইগনোর করে উনি চলে যেতে পারতেন, কিন্তু না, ওনার ইগোতে, ওনার আঁতে ঘা লাগলো। ওই ছোট্ট মেন রোডে গাড়ির কনভয়টা থামিয়ে দিলেন, বিশাল জ্যাম তৈরি হলো। লোকে, ওখানে একটাই রাস্তা, মাল্টি লেন না, লোকের নার্সিংহোমে যেতে হতে পারে, এমার্জেন্সি থাকতে পারে, তাড়াহুড়ো এমনি নর্মাল থাকতে পারে, ওইসব দেখার ওনার তো আক্কা করলেন না। উনি রাজা, উনি বাদশাহ। ওই ছোট মেন রাস্তায় গাড়িটা থামিয়ে নেমে পড়লেন। কার এত দুঃসাহস যে চোর চোর বলে খুঁজতে বেরোলেন? পেছনে সব গুন্ডা মস্তান পুলিশ সব গেল। আরে খুঁজে কি পাবে? যে বলেছে সে তো পালিয়ে গেছে, ওই এলাকার ছেলে, কোন গলি ঘিঞ্জিতে ঢুকে গেছে, কিন্তু না। আর উনি যখন যাচ্ছিলেন, ওনার এতই ত্রাস, এতই ভয় ওই এলাকায়, লক্ষ্য করে দেখবেন কেউ একটা কথা বলছে না। ভিডিওতে যারা কথা বলছে, কোনো ছাদ থেকে ফির করে ফিস করে কথা বলছে। এই হলো একটা ভিডিও। তারপরে কি দেখলেন? লোকে ডান্স করছে, নোংরা অঙ্গভঙ্গি করছে, সারাদিন ওনার বাড়ির সামনে ছবি তুলছে, সেলফি নিচ্ছে, নিজেদের মুখ লোকাচ্ছে না, প্রেসের সামনে এসে নিজেদের নাম ঠিকানা সব বলছে। কেউ কেউ নোংরা গালাগাল দিচ্ছে, কেউ কেউ আবার মারধরেরও হুমকি দিচ্ছে। মানে এগুলো হওয়া উচিত না, কিন্তু হচ্ছে। আগে নাকি ও বাড়ির সামনে দিয়ে যাওয়া যেত না, আর যেতে গেলে হাজারখানা পরিচয়পত্র দেখাতে হতো। বাড়ির সামনে ছবি নিলে নাকি পুলিশ ধরতো, এরকম অনেকে বলেছেন। আর এছাড়া 5-6টা বাস রুট ছিল এই রাস্তায়, সব কটা বন্ধ করে দেওয়া হয়েছে। অভিষেক বাবুর বাড়ির ঠিক উল্টো দিকেই একটা দুর্গা মন্দির আছে, নামটা আমার ঠিক মনে পড়ছে না, ওখানে সব পুজো আর্চা বন্ধ হয়েছিল। বছরের কোনো একটি বিশেষ দিনে শুধু ওটা খোলা হতো। তাহলে ভাবুন কি পরিমাণ টর্চার। একজন প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার বা স্বরাষ্ট্রমন্ত্রী, হোম মিনিস্টারের বাড়ি হলেও বোঝা যায়, তবুও মানে উনি একজন এমপি, 543 এমপির মধ্যে বাকি এমপিদের কি থাকে? সরকারের দেওয়া দেহরক্ষী কজন হবে? 10-12, আর বাড়িটা গার্ড হতে পারে।
পুরো রাস্তা আটকে গার্ড রেল বসিয়ে বন্ধ করে, বাস রুট বন্ধ করে, লোকজনদের যাওয়া আসা বন্ধ করে দিয়ে, ওই পাড়ার লোকের কথা বলছি, বাইরের লোক না, ওর পাড়ার লোকেরা এসে কত কমপ্লেন করেছে। আর বাইরে থেকে লোক তো আসছে যাচ্ছে, গালাগাল দিয়ে যাচ্ছে, কেউ ডিজে বাজাচ্ছে ফুল ভলিউমে, মানে পাহারা সরিয়ে নেওয়া হয়েছিল পুলিশের। আগে যে বসে থাকতো, লোকে বলতো 1000, আমার মনে হয় 200 মতো পুলিশ হবে, 1000টা একটু অতিরঞ্জিত। পুরো ঘিরে থাকতো গার্ড রেল, মানে মনে হবে দেশের প্রাইম মিনিস্টারেরও বোধহয় এত থাকে না। তারপরে লোকেরা বলছে তুমি বেরোলেই নাকি 1 ঘন্টা আগে থেকে গাড়ি আসা যাওয়া বন্ধ ওই রাস্তা দিয়ে। মানে প্রধানমন্ত্রীর কনভয় গেলেও বোধহয় 1 ঘন্টা আগে থেকে বন্ধ হয় না। আর ওনার যেটা লোকে বলছে 30-40 খানা গাড়ি, সেটা যদি সত্যি হয় প্রধানমন্ত্রীও বোধহয় থাকে না 30-40 খানা। মানে উনি কে? ওনার এত নিরাপত্তা কিসের? মুখ্যমন্ত্রী হলেও বুঝতাম, উনি না কোনো মন্ত্রী রাজ্যের, না কেন্দ্রে, উনি একজন এমপি, ব্যাস। এইরকম ভাবে মানুষ কি পরিমাণ অত্যাচারিত হয়েছে, আজকে ওনার বাড়ির সামনে কেউ পাত্তাও দিচ্ছে না, যে মুখ লোকাবো, ভয় পাবো, পরে কি হবে। সবাই এসে, সে পাড়ার লোক হোক, বাইরের লোক হোক, মানে বুক ফুলিয়ে বলে যাচ্ছে। মন্দিরটা আবার চালু হয়েছে, বোধহয় বাসগুলো আস্তে আস্তে চালু হয়েছে। দেখুন, রাজনীতিতে হার জিত আছে, 5 বছর পর বিজেপি হারতে পারে, 100 বার পারে। বহু রাজ্যে একটা পার্টি হেরেছে, অন্য পার্টি এসছে ক্ষমতায়, কিন্তু একটা পার্টি চলে গেলে তাদের নেতা নেত্রীদের চোর চোর মুখে কালি ছেটানো, ডিম ছোড়া, এরকম কোথাও দেখা যায়নি। তার মানে কি পরিমাণ অত্যাচার করেছে। সিপিএমও হেরে গেছিল 34 বছর পর, সিপিএমকে অনেক অভিযোগ ছিল অত্যাচারে, তবে এমন পরিমাণে ছিল না। ওদের শুধু সুশান্ত ঘোষ নামে একজন ছিলেন মেদিনীপুরে, তার উপরে জুতো মেরেছিল। তাছাড়া এই যে এত মন্ত্রী, সবাই কিন্তু রাস্তা দিয়ে হাঁটা যাওয়া করে, কাউকে এরকম জনরোষ এর সামনা করতে হয়নি, চোর কেউ বলেনি। কংগ্রেসের পার্টি গেছে, বিজেপির পার্টি গেছে, কিন্তু কোথাও এইরকম প্রতিক্রিয়া দেখা যায়নি। তাহলে ভাবুন ভেতরে ভেতরে কি অত্যাচার করেছে এই তৃণমূল। এখন তৃণমূল বলতে পারে না যে, আর এটা শুধু অভিষেকের না, সব নেতা নেত্রীদের সাথেই হচ্ছে, এমনকি অভিনেতা অভিনেত্রীদেরও চোর চোর শুনতেছে। কিন্তু অভিষেক এমন পরিমাণ অত্যাচার বোধহয় করেছেন যে আজকে এই অবস্থা। বাড়ি থেকে গার্ড সরিয়ে, পাহারা সরিয়ে দিয়েছিল, কিন্তু আজকে দেখছে আবার 20 জন মতো বসিয়েছে। এটা বোধহয় সরকার, পশ্চিমবঙ্গ সরকার বসিয়েছে কেন, ওনাদের ভয় কেউ আক্রমণ না করে দেয়। এখন অব্দি কেউ আক্রমণ করেনি, ঢিলফিল ছোড়েনি, সেই ভয় বোধহয় আছে জনরোষ দেখে। আর এটা তৃণমূল বা অভিষেক বাবু বলতে পারেন না যে এটা বিজেপি, এত বিজেপি থাকার কথা না। সারাদিন অনেক ইউটিউবাররা আসছেন, এসে বলছেন এটা নাকি চিড়িয়াখানা বা কোনো টুরিস্ট স্পটের মতো হয়ে গেছে। সারাদিন লোক সেলফি তুলছে, তাও টুরিস্ট স্পটের লোক গালাগাল দেয় না, এখানে অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছে। অনেকে বলছে জেল কবে পাঠাবে, অনেকে বলছে এই বাড়িটা নাকি মানে মানুষের টাকায় তৈরি, মানুষের রক্ত চুষে টাকায় তৈরি, এরকম অনেক অভিযোগ আসছে, বহু ভিডিও আসছে। আমার শুধু কথা, যার এত ত্রাস ছিল, যার সামনে মানুষ একটা কথা বলতে পারতো না 3rd মে অবধি, একদিনে ঘটি উল্টে গেল। টেবলস হ্যাভ বিন টার্ন। স্বৈরচারীদের জন্য কি এরকমই হয়? আমি তো গণতান্ত্রিক দেশে কাউকে এরকম জনরোষের সামনা করতে দেখিনি। কতটা অত্যাচার করেছেন, অনেক গল্প আছে অত্যাচারের, বিশেষত দক্ষিণ 24 পরগনা, এই ফলতা, ডায়মন্ড হারবার, মগরাহাট, আমি নাম মগরাহাট না মাঝেরহাট মনে পড়ছে না ঠিক, বজবজ, এইসব এলাকাতে এগুলো আস্তে আস্তে বেরোবে। যাই হোক, এইটা দেখে আপনাদের কি মনে হয়? একে কি বলে গণতান্ত্রিক পরিকাঠামোতে একজন স্বৈরাচারী, একজন ডিকটেটর? এত রাগ কেন মানুষের? এই রাগের বহিঃপ্রকাশ কেন ঘটছে? আপনাদের মতামত জানাবেন। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।